হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে ঘরোয়া উপকরণ দিয়ে আমি ধূপকাঠি বানিয়ে নিলাম। তার জন্য দেখো আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে লাগছে আমাদের ফুলের পাপড়ি, তেজপাতা, আমি দু একটা নিম পাতাও দিয়ে দিয়েছিলাম, আর লাগছে নারকেলের ছোবা, কর্পূর, দারচিনি এবং লং। দেখো এই সমগ্র উপকরণ আমি গ্রাইন্ডারে দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এটাকে মাখবো। তার জন্য এখানে আমাদের লাগছে ঘি। ঘিটা কিন্তু প্রায় বেশি করে একটু দিতে হবে। ঘি আর কর্পূরের গন্ধটাতেই কিন্তু ধূপকাঠির গন্ধটা খুব সুন্দর বেরোবে। তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, তোমরা যখন নারকেলের ছোবাটা দেবে না, তখন সেটা একদম ছোট ছোট করে কেটে নিও, কারণ বড় হয়ে গেলে না বানাতে খুব অসুবিধে হয়। আমারটা প্রায় একটু বড়ই হয়ে গেছিলো। দেখো আমি বানানো শুরু করে দিয়েছি। কিছুটা পরিমাণ নিয়ে হাতে ঘষে ঘষে একটু রাউন্ড শেপে তৈরি করে নিয়েছি। দেখো আমরা এখানে মা ছেলে দুজনে মিলে বানানো শুরু করে দিয়েছি। ছেলেও আমাকে অনেক হেল্প করেছে, ওর এইগুলো কাজ করতে খুব পছন্দ করে। আমরা দু রকমভাবে বানিয়েছি। একটাতে হচ্ছে স্টিক দিয়ে দিয়েছি, নিমের যে স্টিকটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, আর হচ্ছে আর একটা এমনিতেই করেছি। দেখো অলমোস্ট আমার হয়ে এসেছে। এখন এটা সুন্দর করে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে।